আমরা যারা গ্রামে বাস করি তারা যদি 2-3 দিন বাজার নাও করে আমাদের ঠিক অনায়াসে চলে যায়, কারণ বাড়ির আশেপাশে যেসব জায়গাগুলো আছে শাকসবজি এমনিতেই পাওয়া যায়, এগুলো দিয়ে তো 2-3 দিন অনায়াসে পার করা যায়। তো এই যে আমাদের ছাদের একটা পুঁই ডাঁটা হয়েছে, এটা কিন্তু লাগানো হয়নি, এটা এমনি এমনি হয়েছে। আর এটা থেকে এই যে কত মজা করে আমরা খাবো। তো এটা থেকে আবার আরও ডালপালা গজাবে। এখানে 2টা ছিল, 2টাতে আমাদের সুন্দর 2 বেলা খাওয়া হয়ে যাবে। এখানে আলু দিয়েছিলাম, পটল দিয়েছিলাম, চিংড়ি দিয়ে রান্না করব। এই সবজিটা যে এত ভালো লাগে কি বলবো, আপনারাও সবাই ট্রাই করে দেখবেন। তো এখানে আমার কাজের মেয়ে খুব সুন্দর করে কেটে বেছে ধুয়ে দিয়ে গেছে। আর এই যে এখানে আমি পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি, পেঁয়াজ আছে, এখানে এই যে চিংড়ি আছে। তো একসাথে 2টাকে ভেজে মশলা দিয়ে ভালো মতো কষে তারপরে পুঁই ডাঁটাটা দিয়ে দিব। এই খাবারটা এত ভালো লাগে যে কি বলবো, কারণ গ্রামের প্রত্যেকটা জিনিস আসলে খুব বেশি ভালো হয়। এখানে কোনো সার দেয়া থাকে না, সার বীজ দেয়া থাকে না। এগুলা সাধারণত বাসার অলিতে, মানে বাসার কোনায় টোনায় এগুলাতে হয়ে থাকে, আর এগুলো বেশ ভালো লাগে। তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, কাঁচামরিচ দিয়ে পুরোটাই রান্না করব তাই। তো আমাদের ছাদে কিন্তু বেশ গাছ উঠেছে এবার আমাদের পুঁই ডাঁটাটাও হয়েছে, বাসায় বেশ কয়েকদিন খাওয়া হয়েছে। তারপরে আবার একটা চাল কুমড়ার গাছও উঠেছে, পুরা ছাদ ভরে গেছে। চাল কুমড়া কিন্তু 6টা হয়েছে। তো এটা আমার যা রেখে দিয়েছিল, এটা দিয়ে কুমড়া বড়ি দেওয়ার জন্য ওটা রাখা হয়েছে, ওগুলো জালি পেরে খাওয়া হয়নি। আর এবার আমার আম্মুর বাসা থেকে জালি দিয়ে পাঠিয়েছিল, ওখান থেকে আমরা খেয়েছি। আবার পুঁই ডাঁটাও দিয়ে পাঠিয়েছিল, এগুলো আমাদের বেশ খাওয়া হলো কয়েকদিন ধরে। তো গ্রামে যারা থাকে আসলে তাদের এইগুলো খুব ভালোই হয়। মানে কি বলবো, মানে গ্রামে আসলে 2-3 দিন যদি বাজার নাও করে থাকে বা বৃষ্টির দিন বলেন, এমনি অনেক সময় অনেক কারণে দেখা যাচ্ছে হাট বাজার বন্ধ থাকে, সেখানে কিন্তু আমরা এইখান থেকে যদি আশপাশ থেকে যদি শাকসবজি আমরা সংগ্রহ করি, এটাতে খুব ভালো মতো একটা পাওয়া যায়, ফিল পাওয়া যায়। আসলে এটা এক ধরনের মজা, কারণ শহরে তো এরকম হয় না যে একজনের বাড়ির জিনিস আরেকজন কেউ দেখে বা নিয়ে যায়। কিন্তু আমাদের পাড়াতে যাদের সজনা গাছ আছে বা কুমড়া লাউ এসবের গাছ আছে, তাদের কাছে যদি চাওয়া যায় তারা কিন্তু দিয়ে দেয়। আর এগুলো খেতেও বেশ ভালো লাগে। এক ধরনের মিশালা সবজি থাকে, শাক থাকে, অনেক ধরনের লতা পাতা দিয়ে কিন্তু শাকটা করা হয় আমাদের গ্রামে। এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে, কিন্তু আসলে আমার ওভাবে করে ওঠা হয় না, কারণ আমার ছোট্ট বাচ্চা আছে। তো এই যে দেখতে দেখতে আমার সবজিটা প্রায় হয়ে গেছে। এখানে কিছুটা ঝোল দিয়ে একটু হালকা ঝোল ঝোল করে রাখবো। আর আরেকটা সবজি ছিল, ওইটা দিয়েও খাবো, সবজি ছিল। তো আমাদের এত ভালো লাগে সব মিশালা সবজি খেতে। আসলে এগুলো কিন্তু শরীরের জন্য বেশ ভালো। আমার ছেলে তো এগুলো মোটেও খায় না, কিন্তু আমরা খুব পছন্দ করি। আমি আর আপনার ভাইয়া খাই সব সবজিগুলো। তো এইটা ছিল। তারপরে আবার নদীর মাছ আসলে কয়দিন ধরে পাওয়া যাচ্ছে না, কারণ সকাল সকাল আমার ভাসুর ঘুম থেকে উঠে সেই নৌকাওয়ালাকে ডাক দেয় মাছ নেওয়ার জন্য। তখন আমরা 2 জন মিলে ভাগাভাগি করে নিয়ে নিই, এটাও বেশ ভালো হয়। আমাদের বাসা থেকেই দেখা যাচ্ছে মাছওয়ালাকে ডেকে আনলে মাছ দিয়ে যায়। তো এগুলো একটা মজা বলতে গেলে।